গতকালকে হিরো আলম চাচা ঘোষণা দিয়েছেন যে তিনি আত্মহনন করবেন। মনে মনে আমি খুশি হয়েছিলাম, যদিও কোনো মানুষের মৃত্যু কামনা করা উচিত নয়। আর হিরো আলম চাচার এই আত্মহননের সমর্থন দেওয়ার কারণ হচ্ছে, চিন্তা করেছিলাম যদি এবার সাংবাদিকেরা সংবাদে ফিরে আসেন। কারণ হিরো আলম চাচার এই আত্মহনন, এই গল্পটি প্রকাশ করেনি বাংলাদেশে এমন কোনো মিডিয়া নাই। ওমা, আজকে বিকেলবেলা ৫টায় তার জানাজা পড়ার কথা, কিন্তু দুপুরবেলা দেখছি কি হিরো আলম চাচা তার পুরো ফ্যামিলি নিয়ে লাইভ করছে, যেখানে তিনি বলছেন তার ছেলে মেয়েদের অনুরোধে তিনি আত্মহনন করবেন না। কে রে চাচা, আত্মহননটা করেই নিতেন। কারণ আপনি যদি আত্মহনন করতেন, আমাদের সাংবাদিকেরা একটু বেঁচে যেত। এই খবরটাও সংবাদ প্রকাশ করান। একটু আগে দেখলাম যে তিনি হার্ট স্ট্রোক করেছেন। বাহ! সংবাদ। বাংলাদেশের সাংবাদিকেরা হিরো আলম, প্রিন্স, লায়লা, বুবলি, সাকিব খান এর বাইরে যেতেই পারেন না। কারণ আর কোনো খবর তাদের চোখেই পড়ে না। এখনই সময় এসেছেন যারা এই ধরনের সংবাদ প্রকাশ করেন তাদের বিরোধিতা করা, আনসাবস্ক্রাইব করা, আনফলো করা। কারণ এরা কাজের চেয়ে অকাজগুলোই বেশি করে। বাংলাদেশে দুর্নীতিবাজদের ওরা চোখে দেখে না, চাঁদাবাজদের ওরা চোখে দেখে না। মানে খুব রেয়ার ছাড়া ভালো কোনো সংবাদ বাংলাদেশের কোনো চ্যানেল প্রকাশ করে না বা কোনো পত্রিকা প্রকাশ করে না। সব খবর দেখবেন হিরো আলম চাচারে নিয়া, আর বুবলিরে নিয়া, সাকিব খানকে নিয়া, ফিজ মাহমুদের নিয়া, আর লালারে নিয়া। কেন রে ভাই? এছাড়া কোনো খবর আপনাদের চোখে পড়ে না? গজব পড়বে আপনাদের উপর। আপনারা যে খবরগুলো প্রকাশ করেন, গজব পড়া দরকার আপনাদের উপর সবার আগে। যদি গজব নামের পৃথিবীতে কিছু থাকে, এটা আপনাদের উপর সবার আগে পড়া উচিত।